হ্যালো সুপ্রিয় মৎস্যচাষী প্রিয় ভাই বন্ধুরা, আমার অনুষ্কা ফিশবিডি চ্যানেল থেকে বরাবরের মতো আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে কিছু হাইব্রিড জাতের তেলাপিয়া নিয়ে হাজির হলাম। আর ক্যাটফিশ জাতীয় কিছু মাছের পোনা সাথে মিশ্রভাবে চাষ করার ফলন রেজাল্ট কীভাবে আসবে, আজকে এই ভিডিওটি এই বিষয়ে আলোচনা করব। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভবিষ্যতে পরিকল্পনা আছে আপনি যদি মাছ চাষ করেন বা মাছ চাষ করবেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। একমাত্র আপনাদের প্রত্যাশায় আমার এই চ্যানেল খোলা। আপনাদেরকে মাছ চাষ বিষয়ে খুঁটিনাটি পরামর্শ দিতে পারলে নিজেকে উপকৃত ধন্য মনে করবো। সো ভিউয়ার্স, আপনি যদি ভাবেন যে আমি হাইব্রিড তেলাপিয়া মাছ চাষ করব, তাহলে সম্পূর্ণ ভুল ধারণা। তার কারণ হলো হাইব্রিড তেলাপিয়ার সাথে কিছু অবশ্যই ক্যাটফিশ জাতীয় মিশ্রভাবে চাষ করতে হবে রেজাল্ট ফলন যদি আপনি ভালো আনতে চান। আর এককভাবে যদি আপনি চাষ করেন তাহলে রেজাল্ট তেমন একটা বেশি ভালো পাবেন না। আপনি যদি হাইব্রিড তেলাপিয়া মাছ চাষ করেন, হাইব্রিড তেলাপিয়া মাছটাকে যে খাবারটা দিবেন সম্পূর্ণ খাবার খেতে পারবে না, কিছু খাবার নিচে প্রবেশ করবে। সেই খাবার ক্যাটফিশ জাতীয় মাছ, শিং মাছ, মাগুর মাছ খেয়ে আপনার উঠে যাবে এবং বাজারে বিক্রি করবার গেলে আপনি কিন্তু এই শিং মাগুর মাছটাই ভালো দামে বিক্রি করা যায় এবং বিক্রি করতে পারবেন। আর হাইব্রিড তেলাপিয়া অবশ্যই লাভজনক একটি মাছ যদি আপনি ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে চাষ করেন। দেখুন, আপনি যদি প্রথম অবস্থায় হাইব্রিড তেলাপিয়া মাছ ক্যাটফিশ মাছের সাথে চাষ করতে চান, তাহলে আপনার পুকুরের পানির গভীরতা মিনিমাম 2.5 থেকে 3 ফুট গভীরতা থাকতে হবে। আর এর বেশি হলে মাছের জন্য ভালো হয়। আর ইম্পর্টেন্ট বিষয় হলো আপনার পুকুরের পাড় চতুর্দিক ভালো থাকতে হবে, মজবুত থাকতে হবে। আর প্রতি মাসে আপনি যদি 70% খাবার সাশ্রয় পেতে চান, তাহলে অবশ্যই ওয়াটার প্লান্টন শতাংশ প্রতিতে 100 গ্রাম ইউজ করবেন। তার 3 দিন পর ডাবল গ্রোথ 100 গ্রাম ইউজ করে যাবেন প্রতি মাসে একবার, তাহলে আপনি 70% সাশ্রয় পাবেন। আর আপনি মাছগুলোকে সন্ধ্যাবাতির পর খাবার দিবেন, তাহলে ক্যাটফিশ জাতীয় মাছটা খাবার খাবে বেশি এবং মাছের গ্রোথ ভালো আসবে। আর আপনার পুকুরের পানির কালারটা সবসময় সবুজ করে রাখার চেষ্টা করবেন। তার উপায় হলো শতাংশ প্রতিতে 1 কেজি ইউরিয়া সার ইউজ করুন। তাহলে ছবি আছে এ পর্যন্ত জানিয়ে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাইকে নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।